आज একটি সচেতনতামূলক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের পড়াশোনা ভিডিও নয়, এটা হলো সচেতনতামূলক ভিডিও। প্রত্যেক মানুষের জানা দরকার। ঠিক আছে, অনেক মানুষ, বিশেষ করে বয়স্ক মানুষ এবং অল্প বয়সী ছেলেমেয়েরা এবং অনেক অভিভাবক, অনেক বড় মানুষ যারা বয়সে বড়, তারাও কিছু কিছু তথ্য না জানার জন্য নিজের অজান্তে ভুল করে ফেলে। অনেক ক্ষতি হয়, অনেক কষ্ট হয়, চোখের জল পড়ে, দুঃখ হয়, কিছু করার থাকে না, অনেক দৌড়তে হয়। ঠিক আছে, তা সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটা সবার জন্য শেয়ার করি। সবাইকে সচেতনতামূলক একটা ভিডিও। সবাইকে সচেতন হতে হবে কিভাবে অনলাইন ব্যাংকিং বা ব্যাংকের যে সমস্ত কষ্ট করে গচ্ছিত টাকা পয়সা, যেটা বিপদের সময় কাজে লাগবে বা আগামী দিন সংসারের বিভিন্ন কাজে লাগবে, সেগুলোকে কিভাবে যত্ন করে রাখা সম্ভব, কিছু তথ্য জানা দরকার প্রত্যেকের। সেগুলো শেয়ার হবে আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওটা তোমরা দেখবে এবং তোমরা প্রত্যেককে, চেনা পরিচিতি বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে সবাই শেয়ার করবে। এই ভিডিওটা সবার জানা দরকার। দেখো, যেটা প্রথমে মনে রাখতে হবে, যে এই ভুলটা আমরা করি, যে ফ্রিতে ওয়াইফাই, ফ্রিতে ইন্টারনেট, ফ্রিতে ইন্টারনেট কোথাও পেলেই সেখানে গিয়ে মোবাইলের ওয়াইফাই বা ইন্টারনেট আমরা কানেকশান করি নিই। সে রেলওয়ে স্টেশন হোক বা বিভিন্ন জায়গায়, হোটেলে হোক বা বিভিন্ন জায়গায়, অন্য কারোর হতে পারে। এর ফলে কি হয়, এই ফ্রিতে ইন্টারনেট বা পাবলিক ইন্টারনেট নিলে কি হয়, এর ফলে আমাদের মোবাইলের বা কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম, সেটা কিন্তু অনেকটা হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। যদি হ্যাকাররা ইচ্ছা করে তো ওই ফ্রি ইন্টারনেট বা পাবলিক ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু হ্যাক করতে পারে। তো সুতরাং নিজের মোবাইল থেকে সেফ ব্রাউজিং করা ভালো। কোনোভাবে অন্যের ইন্টারনেট, অন্যের ওয়াইফাই কানেকশান নেওয়া উচিত নয়। এটা প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে। ঠিক আছে, 2 নম্বর যেটা মনে রাখতে হবে, যে নিজের মোবাইল হোক বা ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, যা হোক, যেখান থেকে আমরা ইন্টারনেট ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাঙ্কিং করি, সব সময় তার সফটওয়্যারটা আপডেট করতে হয়। প্লে স্টোরে গেলে সেখানে কিন্তু আপডেট অপশান থাকে। ওই যে নির্দিষ্ট অনলাইন অ্যাপ, যে ব্যাংকের অ্যাপ হোক না কেন, সেই ব্যাংকের অ্যাপটাকে আপডেট করতে হয়। মাঝে মাঝে আপডেট চাইলে করে নিতে হয়। মোবাইল ফোনের সফটওয়্যারও আপডেট করতে হয়। নিজে করতে না পারলে দোকানে গিয়ে, যেখান থেকে মোবাইল কেনা, সেখানে গিয়ে বললে ওরা আপডেট করিয়ে দেবে। বা নিজেও মোবাইল থেকে করা যায়। সেটিংয়ে গিয়ে আপডেট অপশান আছে, সেখান থেকে মোবাইল ফোন মাঝে মাঝে রাতের বেলা যখন কোনো ফোন টোন আসবে না, আপডেট করে রাখতে হয়। তাহলে ফোন অনেকটা সেফ থাকে। 2 নম্বর পয়েন্ট বললাম। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, সেটা হলো কি, মোবাইল ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপে কেউ যদি কোনো ফেক ওয়েবসাইট পাঠায়, ফেক ওয়েবসাইট বা ফেক কোনো লিঙ্ক, যে এই লিঙ্কে টাচ করলে এত টাকা পাওয়া যাবে, এই লিঙ্কে টাচ করুন, এই ছেলেটা, এই মেয়েটা অসুস্থ, ডোনেট করুন, এরকম ধরনের ফেক কোনো কিউআর কোড, ফেক কোনো লিঙ্ক, ফেক কোনো অফার, হঠাৎ করে এত টাকা অফার। মনে রাখতে হবে, আজকাল দিনে 1 পয়সাও কেউ কাউকে বিনা কারণে দেয় না। তা কেউ যদি হঠাৎ করে, আপনি ফোন কিছু করেননি, হঠাৎ করে টাকা পেয়ে গেলেন, হঠাৎ করে কোনো অফার পেয়ে গেলেন, হঠাৎ করে কোনো প্রলোভনে পা দিলেন, তাহলে কিন্তু সেটা বিপদ হবে। সেক্ষেত্রে কিন্তু হ্যাকারদের চাল হতে পারে। এটা মনে রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে, যে এসএমএস যা আসুক না কেন, সে ভালো হোক খারাপ হোক, এসএমএসের উত্তর দেওয়া দরকার নেই। মানে যে এসএমএসগুলো পার্সোনাল বন্ধুবান্ধব আছে এসএমএস, সেগুলো ঠিক আছে। এমনি কোনো এসএমএস এমন একটা জায়গা থেকে এসছে যার কোনো মানে এমন অজানা কিছু, AUD PPC কিছু একটা লিখে কোনো কয়েকটা নাম্বার দিয়ে একটা এসএমএস এসছে যে আপনি এত টাকা জিতেছেন, আপনি ব্যাংকে যোগাযোগ করুন, আপনার আধার কার্ড নাম্বার বলুন, এরকম ধরনের এসএমএসের কোনো রিপ্লাই করার দরকার নেই। সাবধান হতে হবে কিন্তু, এইগুলো মনে রাখতে হবে। সবার জন্য এই ভিডিওটা, প্রত্যেক মানুষ সচেতন হওয়া খুব দরকার। আর একটা কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, ব্যাংক থেকে সাধারণত কখনো কিন্তু ফোন করে না। ব্যাংকের এত প্রয়োজন নেই যে এত দুর্দশা হয়েছে যে আপনাকে ফোন করবে, এরকম কখনো করে না, সাধারণত করে না। যদি কেউ করে থাকে কখনো, 1 মিনিটেরও কম সময়, 10 সেকেন্ডের মধ্যে শুনবেন কোথা থেকে বলছে, ব্যাংক থেকে বলছে। ঠিক আছে, ব্যাংকে গিয়ে আমি যোগাযোগ করে নেবো বলে ফোন কেটে নেবেন। কেটে দিয়ে ব্যাংকে গিয়ে আপনি যোগাযোগ করবেন। 10 সেকেন্ড 15 সেকেন্ডের বেশি কথা বলবেনই না। ব্যাংক থেকে যদি কোনো ফোন আসে, বয়স্ক মানুষকে বিশেষ করে আমি বলছি, ব্যাংক থেকে কোনো ফোন আসে না, আসলে কথা বলবেন না, 10 সেকেন্ডের মধ্যে ফোন কেটে দিয়ে ব্যাংকে গিয়ে ডাইরেক্ট যোগাযোগ করবেন, তখনই সেদিনই যাবেন। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর এটিএমে গিয়ে, সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটিএমে গিয়ে কখনো অন্যকে দিয়ে টাকা তোলাবেন না।
নিজে টাকা তোলার চেষ্টা করুন। এটা কিন্তু মনে রাখতে হবে, এটিএম পিন, অনলাইন ব্যাঙ্কিংয়ের জন্য টি পিন থাকে, এম পিন থাকে, এইগুলো আমরা কি করি, নিজেরা নিজের সুবিধার্থে আমরা মোবাইলে সেভ করে রাখি বা কোথাও লিখে রাখি। খবরদার এটাকে মনে রাখার চেষ্টা করুন, মোবাইলে সেভ করবেনই না, কোনোভাবে মোবাইলে সেভ করবেন না। এটিএম পিন, টি পিন, এম পিন এগুলো মোবাইলে রাখবেন না। কেন রাখবেন না? কারণ মোবাইলে যখন আমরা কোনো অ্যাপ ডাউনলোড করি সেখানে পারমিশন চায়, বিভিন্ন ধরনের পারমিশন। তা সেই পারমিশনের মধ্যে দেখবেন লেখা আছে আপনার ফোনের গ্যালারি, ফটো, কন্ট্যাক্ট সব ওরা চাইলে ওটাকে ওরা অ্যাক্সেস করতে পারে। তা সুতরাং আমরা এমনভাবে কোনো অ্যাপ ডাউনলোড করব না যে অ্যাপটা অথেন্টিক নয়, যে অ্যাপটা প্রয়োজন নেই আমাদের, সেই অ্যাপ রাখা উচিত না। বিশেষ করে অনলাইন বিভিন্ন গেমিং অ্যাপ বাচ্চারা ডাউনলোড করে, বিভিন্ন ধরনের ভুলভাল অ্যাপ, আনঅথরাইজড অ্যাপ, সেগুলো আমরা ডাউনলোড করব না, এটা মনে রাখতে হবে। আর এই পিন নাম্বারগুলো মনে রাখার চেষ্টা করতে হবে, এগুলো মোবাইলে সেভ করে রাখা কখনোই উচিত নয়। বরং কোনো একটা কাগজে বা ডায়েরিতে লিখে রাখলে তাও সেভ হতে পারে, কিন্তু মোবাইলে সেভ করা একদম উচিত নয়। এটা কিন্তু সবাইকে সাবধান করে দিচ্ছি। এবার আমি শুধু নয়, এটা ব্যাংক থেকেও বলা হবে, ব্যাংকের সাইটে গেলে বা সরকারি যেসব নিয়মকানুন রয়েছে এইগুলোতে এগুলো পাবেন, যে কথাগুলো আমি বলছি আপনাদের। আর এখন ফোন করলে দেখতে পাবেন কিছুক্ষণ একটা কথা বলে যে আপনি কোনো সাইবার ক্রাইম বা কোনো অন্যায়ের শিকার হলে 1930, যেটা ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন, সেই নম্বরে অভিযোগ করুন। তা সুতরাং কোনো অসুবিধা হলে এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে বা রিপোর্ট করা যেতে পারে। ওয়েবসাইট আছে যেটা একটা www.cybercrime.gov.in, www.cybercrime.gov.in, এখানে গিয়ে ওয়েবসাইট করা যেতে পারে। তাড়াতাড়ি করতে হবে কোনো অন্যায়ের শিকার হলে। সাবধান হলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। সাবধান এবং সচেতন হতে হবে, কারণ বর্তমান দিনে ইন্টারনেট, ডিজিটাল, সব জায়গায় ডিজিটাল সব কিছু হওয়ার ফলে এই অপরাধগুলো কিন্তু বাড়ছে। আগের মতো বাড়িতে কিন্তু চোর আর চুরি করতে যায় না। এখন ঘরের মধ্যে বসে একটা কম্পিউটার, ইন্টারনেট কানেকশান নিয়ে সে কিন্তু কিছু ইনফরমেশান নিয়ে অন্যের ব্যাংকে ঢুকে, অন্যের ঘরে ঢুকে সে কিন্তু সব চুরি করতে পারে। তাই প্রত্যেক মানুষকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে। এই ভিডিওটা সেই জন্য করা। সবাইকে বলছি সচেতন হও, সাবধান হও। শুধু পড়াশোনা করলে হবে না, নিজেকে সব দিক থেকে সেভ রাখার চেষ্টা করো। আর একটা কথা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা মনে রাখবে তোমরা সবাই, ওয়াইফাই তো ব্যবহার করবে না। আর একটা কথা, যে মোবাইলের নেট অন করে সব সময় রাখবে না, সব সময়। আর মোবাইলের যে অনলাইন অ্যাপগুলো তোমরা ব্যবহার করো, সেই অ্যাপগুলো ব্যবহার করার পর সেটাকে সাইন আউট বা লগ আউট করে রাখতে হবে, খুলে রাখলে হবে না, ঠিক আছে? আর মোবাইলে ইন্টারনেটটা দেখার পর, কাজ করার পর অফ করে দিতে হবে। আবার যখন কাজ হবে তখন আবার অন করতে হবে। এইগুলো মনে রাখতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো দরকার সেগুলো তো আলোচনা করলাম। আর একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এটিএমে গিয়ে তোমরা টাকা পয়সা তোলো, সেই এটিএমে যদি সিকিউরিটি গার্ড থাকে বা কোনো ভালো এটিএম যেখানে অনেক লোকের ভিড় হয়, সব সময় ট্রানজ্যাকশন হয়, সেই এটিএমগুলো থেকে টাকা তোলা ভালো। সিকিউরিটি গার্ড যুক্ত এটিএম গেলে ভালো হয়। কারণ কি, কোনো ওয়াজপাড়াগা বা কোনো একটা জায়গা যেখানে কম লোকজন টাকা পয়সা তোলে, একটা মানে অফ সাইটে এমন একটা এটিএম, সেখানে গিয়ে টাকা পয়সা না তোলাই ভালো। কারণ সে এটিএম মেশিনের উপরে বা ঘরের মধ্যে কোনো জায়গায় যদি হিডেন ক্যামেরা বা লুকোনো ক্যামেরা হ্যাকাররা বা খারাপ মানুষ কেউ লুকিয়ে রাখে, তাতে এটিএম নাম্বার বা কোনো কিছু রেকর্ড হয়ে প্রবলেম হতে পারে। এইগুলো খুব সাবধানভাবে এগুলো কিন্তু মনে রাখতে হবে, সচেতন হতে হবে, সচেতন নাগরিক হতে হবে। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভারতীয়কে এটাকে সচেতন হতে হবে, না হলে কিন্তু আমরা এই অন্যায় শিকার হই। কোনো প্রলোভনে পা দেবেন না। বললাম প্রথমে, 1 পয়সাও কেউ কাউকে দেয় না আজকাল দিনে, নিজেকে কষ্ট করে উপার্জন করতে হয়। তাহলে কেউ যদি কখনো বলে হঠাৎ করে এত টাকা পাওয়া গেল, আপনি পাবেন এত টাকা, আপনি এখানে শপিং করেছিলেন এত টাকা গিফট পাবেন, তা সুতরাং এইসব প্রলোভনে পা দেবেন না কখনো না। লোভ কিন্তু খুব খারাপ জিনিস, ঠিক আছে? আমি ব্যাংক থেকে বলছি, আপনার নামে এই কয়েকটা ইনফরমেশন হয়তো সঠিক ঠিকঠাক বললো, আপনি ভাবছেন হ্যাঁ ব্যাংক থেকে বলছে, পোস্ট অফিস থেকে বলছে, ঠিকই বলছে। একদম না, 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে ফোন কেটে দেবেন, কেটে দিয়ে ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করবেন। বা হয়তো কোনো অপারেটিং মানে এই নেটওয়ার্ক অপারেটিং কোম্পানি, বিভিন্ন মোবাইলের সিম যে কোম্পানিগুলো আছে, তারা ফোন করে বলতে হবে আপনি রিচার্জ করুন, আমি এখান থেকে বলছি, আপনি কনজিউমার কাস্টমার ফোরাম থেকে বলছি, আপনি রিচার্জ করেননি, আমরা রিচার্জ করে দিচ্ছি, আপনি পরে টাকা দেবেন, এই সব বলতে পারে। কোনো অজানা ফোন ধরার দরকার নেই। ধরলে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে ফোন কেটে দেবেন। ফোনের মধ্যে কোনো ইনফরমেশান দেবেন না, কাউকে কখনোই দেবেন না। আর সবাইকে কাছে আরেকটা কথা বলবো, সেটা হলো যে মোবাইলের মধ্যে চেষ্টা করবেন
পার্সোনাল ইনফরমেশানগুলো না রাখার, প্যান কার্ড, আধার কার্ড এগুলো না রাখার চেষ্টা করবেন। এইগুলো মোবাইলের মধ্যে রাখলে কী হয়, বিভিন্ন অ্যাপ থাকলে বললাম ফটো গ্যালারি এগুলো অ্যাক্সেস করে, তো সুতরাং ওরা ইচ্ছা করলে এগুলো অ্যাক্সেস করতে পারে। বিভিন্ন অ্যাপ আছে, অ্যাপের নাম তো আমি এখন বলছি না, যে অ্যাপগুলো মোবাইলের জন্য নিজের জন্য ক্ষতিকারক, সে অ্যাপগুলো ডাউনলোড করা উচিত নয় মোবাইলের মধ্যে। আর একটা কথা, যে মোবাইলে আপনারা অনলাইন ব্যাংকিং করেন, টাকা পয়সা লেনদেন করেন, সেই মোবাইল বাচ্চাদের হাতে না দেওয়া ভালো। সে মোবাইলে কোনো সাইট খোলার সময়, ধরুন আপনি ফেসবুক খুলেছেন বা কোনো একটা সাইট খুলেছেন, খোলার সময় হঠাৎ করে সেখানে কোনো লিঙ্ক চলে আসে, বিভিন্ন সময় পাশে অ্যাড চলে, লিঙ্ক চলে, সেই অ্যাড বিভিন্ন প্রলোভনের হতে পারে, বিভিন্ন আকর্ষণীয় কোনো কিছু হতে পারে, অ্যাট্রাকটিভ কোনো বিষয় হতে পারে, তার উপরে হাত দেওয়ার টাচ করা কোনো উচিত নয়। বড়রা তো আমরা বুঝতে পারি, কিন্তু বাচ্চারা ভুলবশত হাত দিয়ে ফেলতে পারে, তাতে কিন্তু মোবাইল সিস্টেম হ্যাক হয়ে যেতে পারে, এটা মনে রাখতে হবে। আর কম দামের যে মোবাইলগুলো আছে, খুবই কমা দামের মোবাইল যেগুলো, সেইগুলোতে অনলাইন ব্যাংকিং করা আমার মনে হয় ঠিক হয় না। একটু ভালো কোম্পানির ভালো মোবাইল কিনলে, যেগুলোতে সিকিউরিটি থাকে, আজকাল মোবাইলে 4 বছর 5 বছরের জন্য সিকিউরিটি দেওয়া থাকে, সেই মোবাইলগুলো দেখে কিনলে ভালো হয়, তাতে মোবাইলটা সিকিউর থাকবে। আর বললাম সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা প্রথমের দিকে বলেছিলাম, অ্যাপগুলো আপডেট করে রাখতে হয়, অ্যাপগুলো আপডেট করে রাখবেন। আর একটা কথা, সেটা হলো কাউকে যখন অনলাইন কিছু ট্রানজ্যাকশান করবেন, কোনো অ্যামাউন্ট বা টাকা পয়সা, তাহলে সাথে সাথে স্ক্রিনশট যেটা আছে, ট্রানজ্যাকশান আইডি হয় দেখবেন একটা, যে আপনি ট্রানজ্যাকশান করলেন তার একটা আইডি, প্রতিবার একটা নতুন নতুন আইডি হয়, এই আইডিটা ট্রানজ্যাকশানটা স্ক্রিনশট করে রাখবেন, ঠিক আছে? এটা হলো আপনার কাছে প্রুফ সবথেকে যে আপনি করেছেন। আর কখনোই কাউকে ওটিপি, মোবাইল ফোনের ওটিপি বা মোবাইল ফোনের মধ্যে যদি ব্যাংক থেকে ডাইরেক্ট কোনো অ্যাপ থেকে কোনো কিছু ইনফরমেশান আছে, কাউকে শেয়ার না করাই ভালো, করবেন না। এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা, সেটা হলো কোনো থার্ড পার্টি অ্যাপ যেগুলো রয়েছে, অনেক বিভিন্ন কোম্পানির অনলাইন অ্যাপ, সেগুলো ব্যবহার না করে ব্যাংকের যে নির্দিষ্ট অ্যাপগুলো আছে, যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের দেখবেন নির্দিষ্ট একটা অনলাইন অ্যাপ থাকে, সেই ব্যাংক থেকে, সেই অ্যাপ থেকে ট্রানজ্যাকশন করা অনেকটা সেফ বলে আমার মনে হয়। তা সুতরাং এই নিয়মগুলো মেনে চলবেন, দেখবেন সব ঠিকঠাক থাকবে। অনেক বয়স্ক মানুষ, অনেক সাধারণ মানুষ, যারা একটু কম পড়াশুনো জানেন, একটু মোবাইল ইন্টারনেট সম্বন্ধে একটু কম জানা রয়েছে, সেই সমস্ত মানুষদের সামান্যতম ভুলের জন্য, বয়স্ক মানুষদের সামান্যতম একটু ভুলের জন্য কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আজকাল দিনে। তাই যে কথাগুলো জানি সেগুলো ভিডিওর মধ্যে শেয়ার করলাম, সাবধান করলাম। সচেতন হন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ কান খাড়া করে রাখুন। বাইরের লোকজন কিন্তু, আমরা যাদের ভালো ভাবি, সবাই কিন্তু ভালো নয়। কারণ আজকাল বাড়িতে গিয়ে ঘরের মধ্যে সিন্দুক ভেঙে আগেকার দিনের মতো কেউ ডাকাতি করে না। এখন কিন্তু ওই প্রথম দিকেই বললাম, ঘরে বসেই এইসব ডাকাতি করে। সাবধান থাকুন সবাই। কোনো সমস্যা বা কোনো প্রতারণার শিকার হলেই অবশ্যই সরকারি সহযোগিতা নিন, পুলিশের সাথে যোগাযোগ করুন, বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যেগুলো আছে, প্রথম দিকে বললাম ওয়েবসাইট নাম্বার, তাদের সাথে যোগাযোগ করুন। সাবধান থাকবেন। আর এই ভিডিওটা যত বেশি সম্ভব সবার মধ্যে শেয়ার করুন। সবাই ভালো থাকুন। নমস্কার।